জামদানি এলাকায় দাদা খুনের পুনর্নির্মাণ করল গাইঘাটা থানার পুলিশ। গত বুধবার রাতে দাদাকে খুন করে ভাই গ্রেপ্তার হয়। অভিযুক্ত ভাই বৃহস্পতিবার বনগাঁ আদালত থেকে 7 দিনের পুলিশ হেফাজত নেয় গাইঘাটা থানার পুলিশ। ঠিক জয়দিনের মাথায় পুলিশ অভিযুক্ত ভাইকে নিয়ে যে এলাকায় খুন করেছিল দাদাকে সেই জায়গায় নিয়ে পুনর্নির্মাণ করে। অভিযুক্ত ভাই কোনো রাস্তা দিয়ে নিয়ে এসে কিভাবে খুন করে পালিয়ে যায় তা পুরো নাট্যরূপে দেখায়। অভিযুক্ত ভাই বলেন, আমাকে অপমান করেছিল দাদা, সেটা আমি মেনে নিতে পারিনি। সেই কারণেই ঠিক করেছিলাম হয় দাদাকে মারবো, না হলে আমি মরবো। সোমবার পুলিশের পুনর্নির্মাণ তদন্তের সময় দাদার খুনের অভিযুক্ত পুরো ঘটনা নিজের মুখে স্বীকার করে নেয়। এই খুনের পেছনে সে একাই ছিলেন। গোবরডাঙ্গা গোষ্ঠবিহারী মেলা অভিযুক্ত ব্যক্তি ধারালো একটি দাকেন সেই দা দিয়েই দাদাকে প্রথমে পেছন থেকে এলোপাথারি কোপ মারতে থাকে। দাদা বাটিতে লুটিয়ে পরে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর গোবরডাঙ্গা থানার পুলিশ সন্দেহভাজনভাবে প্রথম আটক করে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয় গোবরডাঙ্গা থানার পুলিশ। এরপর সংবাদ মাধ্যমের সামনে নিজের দোষ ঢাকতে অভিযুক্ত ভাই অন্য এক ব্যক্তির নাম বলে, কিন্তু 6 দিনের মাথায় সোমবার বিকালে নিজের সব দোষ স্বীকার করে। আপনাকে আটকানোর চেষ্টা? হ্যাঁ, হাত দিয়ে একবার কোথায় হাত দিয়েছিল আপনার? এই জায়গাগুলো এরকমভাবে ঠেকানোর চেষ্টা করেছে। ঠেকানোর চেষ্টা করেছিল, ওই জন্য দাদার হাতেও কোপ আছে। আর তারপরে আর কোথায় মারলেন? তারপরে পড়ে গেল। হ্যাঁ, তখন তারপরে এবার এই মাথা তো ঠিক ছিল না, তখন মানে যেভাবে পেরেছে আর কি চালিয়েছে। কোপ মেরেছেন যেভাবে চালিয়েছেন। দাদা কোন জায়গাটায় পড়ে গেল? এই তো, এইখানটা দাদা পড়ে গেল। এখন এখানে রক্ত লেগে আছে, এখানে পড়েছিল, ওখানে রেখেছেন। আচ্ছা, তারপরে দাদা পড়ে যাওয়ার পর আপনি কি করলেন? তারপরে বাইক নিয়ে ঘুরিয়ে চলে গেলাম। আর দাদার মোবাইল ফোনটা? এটা আমার কাছে নিয়েছিলাম। পরে দেখা গেল বাড়িতে ফোন করার পর মেসেজ করা। বাড়িতে ফোন করে না শেষ করার জন্য। তারপরে এখান থেকে আপনি চলে গেলেন। মোটর সাইকেলটা কি ঘোরালেন? কি এই জায়গা থেকে ঘোরালেন না আগে কি ঘুরেছিলেন? আমি এখানে যেখানে ছিল ওখান থেকে ঘোরালেন। ঘুরিয়ে কীভাবে গেলেন দেখুন। তারপরে ঘুরিয়ে নিয়ে কোথায়, কোন দিকে গেলেন? সোজা গিয়ে কোন দিকে গেলেন? বাঁদিকে কোন রাস্তায়? সোজা গিয়ে এই জামদানি হয়ে গোবরডাঙ্গা। জামদানি হয়ে গোবরডাঙ্গা গেলেন। চল এই লম্বু তাদের সাথে তো দীর্ঘ 10-12 বছর ধরেই বিভিন্ন মানে অপমান করতো, অত্যাচার করতো। আর সেই নিয়ে মধ্যে মানসিক অশান্তিতে ভুগছিল। আচ্ছা, আর কোনো অত্যাচার অপমান ছাড়া? বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। কী বিষয় নিয়ে বিরোধ ছিল? বিভিন্ন দেখা গেল বাড়ি করার সময় আমাদের বিভিন্ন ইয়ে করা। জমি জায়গা নিয়ে কী ছিল? এটা মনে জমি জায়গা দেখা গেল ভাগ টাগ করে নিলে ভালো হয়। ঠিক আছে, দাদা কি ভাগ দিচ্ছিল না? হ্যাঁ, ভাগ এখন দিচ্ছিলাম যে পরে দেবো। টাকা পয়সার ভাগ কিছু? টাকা পয়সার ভাগ সেইভাবে দিত না, পরে দিত আর কি। জমি জায়গা একটা বিষয় না, বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে নানা রকমভাবে মানে অপমান মানুষের সামনে করতো বা ছোটো করতো। ঠিক আছে, সেই জন্যই আর কি মনের মধ্যে এই 10-12 বছর ধরে রাগ জমতে আমি তো নিজেই সুইসাইড করবো ভেবেছিলাম। আচ্ছা, ঠিক আছে, সেই জায়গা থেকে দেখা গেলো একবার মনে হয় যে সুইসাইড করি, আবার পিছিয়ে আসে এই করতে করতে লাস্টে যে এটাই কি আপনার সঙ্গে আর কেউ ছিল? না, আপনি একাই ছিলেন? ঠিক আছে, চলো। গাড়ি ছিল না। আপনি এখান থেকে বেরিয়ে কোন দিকে গেলেন? সোজা বাইকে চেপে? বাইকের নাম্বার প্লেটটা কি ছিল? মনে নেই। যেদিকে ফাঁকা ছিল? হ্যাঁ, চল, খুলে না। চলো, গাড়ি বের করো।